हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। थंबनेल और टाइटल देखे तो তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো তোমরা সবাই জানো আমি কিন্তু পিসিওডিতে ভুগছি, আর সেটার জন্য আমার ফেসিয়াল হেয়ার অনেকটা গ্রোথ হয়ে গেছে। তো ভীষণ বাজে লাগছিল দেখতে, আর কোনো রকমের কোনো মেকআপ সুন্দরভাবে আমি করতে পারি না, যার জন্য ডিটারমাইন করলাম যে ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি এটা করতে চলেছি। আমি জানি না কী ধরনের কমপ্লিকেশন আমার আসতে পারে। তো প্রথমেই আমি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি, ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এখানে আমি অনেক ভিডিওতে দেখেছি ইউটিউবে যে অনেকেই অ্যালোভেরা জেল ইউজ করছে, কিন্তু অ্যালোভেরা জেলটা আমার ভালো আমার ফেসের সঙ্গে যায় না, র্যাশ উঠে যায়, জন্য আমি এটা স্কিপ করলাম। ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি যে রেজারটা ইউজ করব ওটা ইউজ অ্যান্ড থ্রো। তো প্রথমেই আমি দেখো পিঙ্ক কালারের রেজারটা আমি ব্যবহার করব। আর এই একটা মিরর রয়েছে আমার কাছে, খুব সুন্দর, এটা দিয়ে অনেকটা জুম করে দেখা যায়, ফেসটা একদম ক্লোজলি দেখা যায়। তো মোবাইল স্ক্রিনের মধ্যে আমি ঠিকঠাক করে করতে পারছিলাম না, কারণ কি ভালো করে বোঝা যাচ্ছিল না। তো ছোট একটা আয়নার সাহায্যে আমি কিন্তু খুব স্মুথলি করছি। তো এই রেজারটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্টলি আমিও কিন্তু কেটে দিয়েছি আমার ফেসটা। তো ভীষণ ভয় লাগছিল, কারণ কি এটা আমার প্রথমবার আমি এটা করতে যাচ্ছি। আমার 26-27 বছর বয়স হতে চললো। তো দেখো অনেকটা ক্লোজলি তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে স্ট্রোকগুলো নিচ্ছি। আমি একটা জায়গায় হাইলি 2 থেকে 3 বার স্ট্রোক নিচ্ছি, এর থেকে বেশি কিন্তু নিচ্ছি না। মাঝে মাঝে মিস্টেক হয়ে যাচ্ছে, কারণ কি এটা আমার যেহেতু ফার্স্ট টাইম। তো দেখতে পাচ্ছ ভালো করে স্ট্রোক করার পরে ওই জায়গাটা আবার ক্লিন করে নিচ্ছি। তারপর যখনই স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আবার ক্রিম অ্যাপ্লাই করে তারপর আমি স্ট্রোকগুলো নিচ্ছি। আর ক্রিম ছাড়া কিন্তু একদম ড্রাই স্কিনে করা যাবে না এটা, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা হাত দিয়ে স্কিনটাকে ভালো করে টেনে ধরতে হবে, টেনে ধরে তারপর শেভিং করতে হবে। আর আমার হাতে যেহেতু আয়না ছিল, তাই আমি যেসব জায়গাতে টেনে না ধরেই করা যায় সেই সব জায়গাতে করছিলাম, আর যেসব জায়গাতে টেনে ধরে করতে হয় সেখানে কিন্তু আমি আয়নাটা একটা জায়গায় সেট করে তারপর করছিলাম। বিশেষ করে আপার লিপসগুলোতে না আমার অনেক বেশি হেয়ার গ্রোথ রয়েছে। আগে তো এতটা ছিল না, পিসিওডির জন্য এত বেশি হয়ে গেছে। তো তাই জন্য করছিলাম। জানি না এটার আমি রেজাল্টটা কি পাবো, বা কিছুদিন পর এটার হয়তো মেরিট বা ডিমেরিট সম্বন্ধেও তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করার পর কোনো রকমের কমপ্লিকেশন আসলো কি আসলো না। এরপর আমি এক পাশ করে করলাম। প্রথমে একটা সাইড ক্লিয়ার করে তারপর আরেকটা সাইড ধরলাম। আর এই সাইডটা তো ক্লিন করতে আমার অনেকটা প্রবলেমই হচ্ছিল বলতে গেলে। এই গলার যেহেতু আমার ডাবল চিন রয়েছে, তো এইখানটাতে অনেক সমস্যা হচ্ছিল। আর ওপর দিকে দেখো আমি কিন্তু এই যে অনেক জায়গাতে আমার ছুলে গেছিলো, কেটে গেছিলো, ব্লিডিংও হচ্ছিলো। তো যেহেতু ফার্স্ট টাইম, এটা তো হওয়াটা স্বাভাবিক। তো অনেকেই বলে এরকম করে ফেসিয়াল হেয়ারটা রেজার দিয়ে রিমুভ করলে নাকি অনেক হেয়ার রিগ্রোথ হয়, অনেক মোটা মোটা হেয়ার হয়, অনেকেই বলে। তবুও আমি জিনিসটা রিস্ক নিয়ে নিলাম। দেখি এরপরে যদি সত্যি এটা আরও বেশি আমার হেয়ারটা রিগ্রোথ হয় তোমাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাটা দেখো আমার অনেকটা কেটে গেছিলো, তো ওইখানে আমি ভালো করে আবার হেয়ারটাকে রিমুভ করছিলাম একদম স্লোলি। দেখছো কত কালো কালো হেয়ার সব বেরিয়ে আসছে। তারপর দেখো এখানেও কেটে গেল, আবার এখান থেকে ব্লিড হচ্ছিল। যেহেতু প্রথমবার, তাই কিন্তু অনেক সময় রেজারটা কি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়। তো আমি ভাবছিলাম আইব্রোটা করব কি করব না, তারপর আর রিস্ক নিলাম না। যেহেতু প্রথমবার, আবার উল্টাপাল্টা হয়ে গেলে তখন পুরো ফেসটাই বিগড়ে যাবে। তো যাই হোক, এরপরে কিন্তু আমি সুন্দর করে একটা আইস ফেসের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তোমরা এটা কাপড়ের উপর রেখেও লাগাতে পারো, আবার এরকম ডিরেক্টও লাগাতে পারো। আমি ডিরেক্ট লাগাচ্ছি। আইসটা লাগানোর পরে আমি ফেসটাকে এভাবেই ছেড়ে দেবো। আইসের যে জলগুলো যে লাগছিলো সেগুলো কিন্তু ফেসের মধ্যে ভালো করে ড্রাই হয়ে যাবে। তো প্রথমে তো ভিডিওটা আমি শ্যুট করতে চাইনি, প্রথমে মনে ছিল না, জাস্ট আয়না দেখে দেখে ভালো করে রেজার দিয়ে শেভিং করছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো যেহেতু এটা আমার প্রথমবার, তো কেননা শেয়ার করা যাক। আর এখান থেকে কিন্তু বারবার করে ব্লিড হচ্ছিলো, মুছছিলাম একটু পরপর ব্লিড হচ্ছিলো। এবার আইসটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, আর সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন দেখো দেখতে কত ফ্রেশ লাগছে। দেখার জন্য থ্যাংক ইউ।